পুরানো ফেরিঘাট, পটুয়াখালী পুরানো ফেরিঘাট এবং পরিত্যক্ত ফেরিঘাট আজকে আমি আপনাদের আমার চোখে দেখানোর চেষ্টা করব। আমরা সেজন্য পটুয়াখালী টোল থেকে ব্রিজের ওপর দিকে রওনা দিলাম। ব্রিজের ওপর থেকেই আমরা নিচের দিকে যাব। আর বসন্তকালের প্রকৃতি হাওয়া বাতাস এবং গরম মিলিয়ে আমরা সুন্দর সুন্দর রাস্তা এবং গাড়ি বাস দেখে চলা শুরু করি ব্রিজের উদ্দেশ্যে। পটুয়াখালী নদীর দৈর্ঘ্য 11 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি পটুয়াখালী ব্রিজে। পটুয়াখালী সেতু থেকে আমি স্বাগত জানাচ্ছি পারভেজ। আজকে আমরা পটুয়াখালী ওই পড়ে থাকা ফেরিঘাটটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। চলুন দেখা যাক। পটুয়াখালী ফেরিঘাট ব্যাপক দিন ধরে পড়ে রয়েছে। এটার ইতিহাস কোনো জায়গায় নেই, সেজন্য আমি এটার ইতিহাস বলতে পারবো না। এই যেখান থেকে গাড়ি চলছো, আর এটা হলো যেখানে পুরান মালের যে ফেরিঘাটে যে মাল টাল রাখা হতো, এখানেই সেই ফেরিঘাটের সেই পুরান মালগুলো রাখা হয়েছে বর্তমান সময়। আর এখান থেকেই মনে হয় আগে গাড়িগুলো যেত এই রাস্তা দিয়ে ঘিরে ওই ফেরিঘাট পর্যন্ত। এখন সেখানে ক্রিকেট খেলার ট্রেনিং চলছে। এখানেই আগে পুরানো মালগুলো সব বর্তমানে রাখা হয়েছে। আমরা ব্রিজ থেকে এখানে নামার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিয়ে এসেছিল, সেজন্য আমি এখানে নামি না। আমরা ব্রিজের এই সাইডের দিকে নামি। এই সাইডের চর নিয়ে একটা ভিডিও আছে আমাদের পটুয়াখালী পায়রাগঞ্জের চর নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখতে চাইলে আমার প্রোফাইলে গিয়ে এখন দেখতে পাচ্ছেন। এখানে বাতাসে আমার মুখ শীতল করে দিয়ে ভরে দিল। আমরা একটু ব্রিজের নিচের দিকে যাই। আমরা এখন রয়েছি ব্রিজের একদম তলার দিকে, আর এখান থেকে ভিডিওগুলো দেখা যাচ্ছে, তোমরা দেখো। আমার সামনেই সেই ফেরিটা রয়েছে, যে ফেরিতে আগে বাস বা গাড়ি যেসব যেই চলতো। আর সামনে দেখতে হলো একটা বড় মোটামুটি বড় জাহাজ। এখন এই নদীতে দেখা যায় তো সেটারই। আর এই সাইড হলো যেখানে এইটাই হলো পটুয়াখালী ফেরিঘাটের ফেরি। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেই পুরনো ফেরি, যেখান থেকে আগে আমরা এখন যেখানে আছি সেটাই হলো আগে যেখান থেকে বাস বা গাড়ি সকলে চলতো। এই ফেরির এখন বর্তমান সময় কিছুই ভালো নেই। এটা দেখালো 9 নাম্বার কোর্স, তার মানে এখানে আরো ফেরি ছিল, সেগুলো কোথায় আমরা এখনো জানি না। বর্তমানে কিছুই অবস্থা ভালো নেই। এটা এখন নদীতে ছাড়লে মোটেও চলবে না। এই ফেরি যেখানে অবস্থান করছে সেটা হলো ইঞ্জিন রুমটা, যেখানে এখন ইঞ্জিন কিছুই নেই, পুরো একটা বন্ধ ফেরি নামানো হয়েছে। তাহলে এখানে লোয়ার টপরি আছে আর কি। সো আমরা এখন যা দেখলাম, এখানে ফেরিঘাটের মধ্যে এখন কিছুই নাই ফেরিতে। এটা যদি ফেরিতে নদীতেও চালানো হয় তাহলে এটা আর চলবে না, এটা আপনার ডুবে যাবে আর কি। সো আমরা দেখি আর কিছু দেখা যায় কিনা। যেখানে আগে ইঞ্জিনগুলো রাখা হতো। আমরা এখান থেকে ফেরিটা দেখে একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করলাম, ওই ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওখানে বিনা অনুমতিতে প্রবেশ নিশ্চয়, সেজন্য আর বেশি করলাম না। ভিতরে মানুষ ছিল, তাদের কাছে বলার পর তিনি বললো এখানে ঢোকা যাবে না, ঢোকার নিষেধ আছে। আমরা এখানে ফেরিঘাটটা দেখলাম, আর ভালোই ছিল, অনেক পুরনো হয়ে গেছে এই ফেরিঘাট। আর আমার পিছনে যেটা দেখছেন এটাই হলো আগে যেখান থেকে গাড়ি বা বাস সবগুলো চলতো এই ফেরি দিয়েই। আর ওই সাইড হলো যেখানে এখন বর্তমান সময় পুরনো মালগুলো রাখা হয়েছে। সো আমরা ওখানে যেতেছিলাম, কিন্তু যেতে দেওয়া হয়নি। আজকের এই ফেরিঘাটের কাজ আপনাদের দেখাতে পারলাম, দেখলাম। তো গাইস, আজকে এটাই বলতে যদি ভিডিও ভালো লাগে ওখান থেকে ভিডিও করে উপরে চটপটি দোকান থেকে আমরা হালকা চটপটি খেয়ে নিলাম। চটপটি খেতে ভাবলাম যে এই ফেরিঘাটটা আগে যে জমজমাট ছিল, তখন না কিরকম এই ফেরিঘাট ছিল। সেখন যদি আমরা সেই ফেরিঘাটটা দেখতে পারতাম তাহলে না কতই ভালো হতো। আর ফেরিঘাট দেওয়ার পর আমার একটা সিদ্ধান্ত ছিল যে এখানে গ্রামীণ জীবনযাপন নিয়ে একটি ভিডিও বানাবো, কিন্তু এখানে গ্রামগুলো একটু সিটেন না, সেজন্য আমি এখানে ভিডিওটা বানাইলাম না। কিন্তু এখানে গ্রামীণ জীবনযাপন অনেক গ্রামের মতোই পটুয়াখালী গ্রামের গ্রামীণ জীবনযাপন। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে চাই, আপনারা যদি বলেন তাহলে বানাবো।
সো আজকের মতো আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলো